আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য হযরত উমর পরিকল্পনা গ্রহণ করলেন। আল্লাহ নবীকে যদি পৃথিবী থেকে বিদায় করে দেওয়া যায় তাহলে মনে করে কোরআনের আলো আর জ্বলবে না। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু হযরত উমর বলে, মুহাম্মদকে আমি কিভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব? এই পরিকল্পনা যখন গ্রহণ করেছি, হঠাৎ করে একদিন গভীর রজনীতে তাকায়া দেখি হযরত উমর বলেন, পৃথিবীর মানুষরা রে, আমি উমর একদিন তাকায়া দেখি গভীর রজনীতে আল্লাহ নবী একা একা রাস্তা দিয়া হাঁটতে শুরু করেছেন। হযরত উমর বলেন, এখনই হলো আসল সুবর্ণ সুযোগ। এখন যদি আমি মুহাম্মদকে আঘাত করে হত্যা করে ফেলি তাহলে দুনিয়ার আর কেউ দেখবে না, সাক্ষীও দেওয়া যাবে না। যেরকম ঠিক কিনা? দেখলে না সাক্ষী দিবেন, না দেখলে কি সাক্ষী দেওয়া যায়? দেওয়া যায়। বিগত 16 বছর আমাদেরকে না দেখেও সাক্ষী দিয়ে জেলার ভাত খাওয়াইছে। যেরকম ঠিক কিনা? হযরত উমর বলেন, মুহাম্মদকে যদি আমি এখন নাগাজ করে দুনিয়া থেকে বিদায় করে দেই তাহলে কেউ দেখবে না, আমার বিরুদ্ধে সাক্ষীও দিতে পারবে না। কারণ দাগী আসামি খুনি যদি খুন করে তাহলে তাকে দলের মধ্যেও রাখে না। যেরকম ঠিকই না? দলের বদনাম হবে। যেরকম ঠিকই না? যেমন টাকলা মুরাদ যখন কোরআন আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করছে তখন বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে এমন হুঙ্কার দিতে শুরু করছে, ওই সময়ে ক্ষমতাবান দল দলে থাকার পরেও তাকে দল থেকে পদত্যাগ করতে বাধ্য করেছে। যেরকম ঠিকই না? মনে আছে নি টাকলা মুরাদ? তাই আসুন, হযরত উমর বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি উমর তাকায় দেখি আল্লাহ নবী রাস্তা দিয়ে একা একা হাঁটেন। হযরত উমর বলে, আমি এখন নাগাজ করব না, দেখি মুহাম্মদ কোথায় যায় এবং কি করে। হযরত উমর বলে, আমি আওয়াজ দেই না, চুপি চুপি আমার পায়ের ধ্বনি পর্যন্ত শুনতে দেই না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত উমর বলেন, আমি কোন আওয়াজ দেই না, আমি আমার পাগুলো যখন জমিনে ফেলি খুব সতর্কতার সহিত আমি জমিনে পা ফেলি। কারণ আমার শব্দ আর আওয়াজ যদি মুহাম্মদ শুনে তাহলে তো মুহাম্মদকে আমি হত্যা করতে পারবো না। মুহাম্মদ কেয়ারফুল হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? আওয়াজ দেই না, একবারে সুরের মতো। দেখবেন সুরে সুরি করলে কিন্তু আওয়াজ করে না। যেরকম ঠিক কিনা? মাশাআল্লাহ, যারা ঠিক বলতেন চুরি করার ট্রেনিং আছে। হযরত উমর বলে, সুরের মতো আওয়াজ দেই না, আওয়াজ দিলে তো শুনে ফেলবে। তো দেখবেন সুরে চুরি করলে আওয়াজ করে না। আমার এক উস্তাদ এক সুরা বাটার জিগায়, কেউ চাচা চুরি টুরি করেননি? না হুজুর। বলে কেন? উস্তাদে নেয় না। কে নেয় না? উস্তাদে নেয় না, সুরা বাটার ওস্তাদ আছে। তো হুজুর জিগা উস্তাদে নেয় না কেন? হুজুর কাশি মারি। তো হুজুরে বললেন, চুরির সাথে কাশির কি সম্পর্ক? হুজুর বুঝছেন না, চুরি করতে গেলে যদি কাশি উঠে তখন তো ঘরের মালিক ম্যাডাম আর স্যার সজাগ হয়ে যায়, চুরি করন জানা। যেরকম ঠিক কিনা? চলে এসো। হযরত উমর বলে, আমি আওয়াজ দেই না, চুপি চুপি করে যখন হাঁটতে শুরু করেছি দেখি মুহাম্মদ কোথায় যায় এবং কি করেন। আল্লাহ নবীকে দেখে হযরত উমর বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি উমর তাকায় দেখি কিছুক্ষণ পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার চত্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ শুরু করেছেন। কে নামাজ পড়ে?
তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজটা খুব গুরুত্ব সহকারে পড়তেন। আমরা উম্মত তাহাজ্জুদ পড়ব দূরের কথা, এশার নামাজ পড়ে ঘুমাইলে ফজরের নামাজ পড়ারও খবর থাকে না। যেরকম ঠিক কিনা? হযরত ওমর বলেন, আমি তাকে দেখি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার চত্বরে নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া গুনগুন সুরে কি যেন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। তো নামাজে কি পড়ে? এবিসিডি ক ক গ গ কি পড়ে? আল্লাহর কুরআন নামাজে তেলাওয়াত করে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন মসজিদে গেলে দেখবেন ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরকম তেলাওয়াত করে না? হযরত ওমর বলেন, মুহাম্মদ যখন নামাজে দাঁড়ায়া স্মৃতি মধুর কণ্ঠ দিয়া কি যেন তেলাওয়াত শুরু করে দিয়েছে। হযরত ওমর বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি ওমর মুহাম্মদকে হত্যা করার কথাই যেন ভুলে গিয়েছি। এত সুন্দর ফাসাহাত বালাগাত অলংকার যুক্ত বর্ণমালা দিয়া মুহাম্মদ কি তেলাওয়াত করে। কারণ আল্লাহ নবী শ্রেষ্ঠ নবী, সেই রাসূলের কণ্ঠটাও তো শ্রেষ্ঠ কণ্ঠ। জোরে কণ্ঠ কি না? আল্লাহ নবী যেমন শ্রেষ্ঠ, রাসূলের কণ্ঠ যেমন শ্রেষ্ঠ। রাসূলের কণ্ঠের মতো আর কোন কণ্ঠ পৃথিবীতে নাই, আর আসবেও না। যেরকম ঠিক কিনা? হযরত ওমর বলেন, আমি তাকে দেখি আল্লাহ নবী স্মৃতি মধুর কণ্ঠ দিয়া তেলাওয়াত করে। কেমন কণ্ঠ! আমরা আল্লাহ নবীর কণ্ঠের পৃথিবীর মানুষেরা রে, আমি তাকায়া দেখি আল্লাহ নবী তখন খানায়ে কাবার চত্বরে দাঁড়াইয়া নামাজ শুরু করে দিয়েছেন। হযরত ওমর বলে, আমি এখন ওনাকে আঘাত করব না। যখন মুহাম্মদ সিজদায় যাবে, যখন মুহাম্মদ সিজদায় যাবে, তখন আমি মুহাম্মদকে আঘাত করব। কারণ এখন দাঁড়িয়ে আছে, যদি আঘাত করি মুহাম্মদ চেহারা ঘুরাইয়া আমাকে দেখে ফেলবে। যেরকম ঠিক কিনা? আমি যদি নামাজে দাঁড়াই, আমার যদি কেউ আঘাত করে, চেহারা ঘুরাইলে দেখতাম না কে আঘাত করছে। হযরত ওমর বলে, আমি এখন আঘাত করব না। যখন মুহাম্মদ সিজদায় যাবে, তখন আমি মুহাম্মদকে আঘাত করে শরীর থেকে মাথাটা আলাদা করে দিব। নাউজুবিল্লাহ। জোরে কোন। হযরত ওমর বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি তাকে দেখি মুহাম্মদ যখন সিজদায় যাবে, যাওয়ার আগে যে মিষ্টি মধুর কণ্ঠে তেলাওয়াত করলো। হযরত ওমর বলে, এত সুন্দর ফাসাহাত বালাগাত অলংকার যুক্ত বর্ণমালা দিয়া মুহাম্মদ তেলাওয়াত করে, আমার তো মনে হয় সমাজের মানুষেরা যে বলে মুহাম্মদ একজন কবি হবে, আসলেই তো আমার কাছে কবি মনে হয়। যদিও কবি হয় রে, মুহাম্মদ সাধারণ আর জেনতেন কোনো কবি হবে না। আমার তো মনে হয় মুহাম্মদ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের কোনো কবি হবে। নাউজুবিল্লাহ। জোরে কোন। আল্লাহ নবী কি কবি? হযরত ওমর বলে, আমি মুহাম্মদকে মনে মনে যখন কবি ধারণা করলাম, মনে মনে আওয়াজ দেই না। যেই মাত্র কবি ধারণা করেছি, আল্লাহ নবী আমার
আওয়াজ শুনে নাই, আমার মনের কথাও তো আওয়াজ করে বলি নাই, শুনবে কেমনে? মনে মনে ধারণা করেছি আর মনে মনে ভেবেছি মুহাম্মদ কবি হবে। এমন সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বলে, ওমর রে, আমি কিন্তু দুনিয়ার কোনো কবি টবি না। সুবহানাল্লাহ বলবেন না। হযরত ওমর বলে, কি রে, আমি মনে মনে বললাম উনি কবি, তাহলে আমি তো আওয়াজ করলাম না, উনি আমার মনের কথা কেমনে জানলো? আল্লাহর রাসূল যে বললেন আমি কবি না, আয়াত বলবো। আল্লাহ কোরআন শরীফে বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। আল্লাহ নবী বলেন, ওমর রে, তুমি আমাকে কবি ধারণা করেছো, আমি কিন্তু আসলে কবি না। হযরত ওমর বলে, আমি মনে মনে বললাম মুহাম্মদ কবি, উনি আমার মনের কথা কেমনে জানলো? আল্লাহ নবী বলেন, হে ওমর, আমি যা তেলাওয়াত করি ইহা কোনো কবির কবিতা না। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল তো আসলে কবি না, রাসূলকে কবিতা পাঠ করে, রাসূল আল্লাহর কালাম তেলাওয়াত করে। জোরে কোন ঠিক কিনা? হযরত ওমর বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি মুহাম্মদকে মনে মনে বললাম কবি, উনি আমার মনের খবর কেমনে জানলো? তাহলে তো বোঝা যায় মুহাম্মদ যদিও কবি না হয়, তাহলে জ্যোতিষ অথবা জাদুঘর হবে। নাউজুবিল্লাহ বলেন। হযরত ওমর বলে, আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ কবি, আবার উনি আমার মনের খবর কেমনে জানলো? তাহলে তো বোঝা গেল উনি আসলে কবি না, আমার মনের খবর যেহেতু উনি জানতে পারছে, তাহলে জ্যোতিষ আর জাদুঘর ছাড়া কেউ হবে না। নাউজুবিল্লাহ জোরে কোন। জ্যোতিষ বা জাদুঘর চিনেননি? জ্যোতিষ আমরা ছোটবেলা দেখছি, এখনো দেখি কোনো কোনো সময় গ্রামগঞ্জে লাল কাপড় লাগাইয়া হাতের মধ্যে আনটি কয়েকটা পেঁচাইয়া এমন বাপ সাপ ধইরা বিভিন্ন গ্রামে যা, আর বিভিন্ন গ্রামে যাইয়া মানুষের হাতের রেখা দেখে দেখে মানুষকে ভবিষ্যৎবাণী দেয়, ইহাকে জ্যোতিষ বলা হয়। তো সমাজের সব মানুষ তো আর সমান না, কিছু কিছু মানুষ আছে না, মানে খুব বেশি বুঝে এবং মেধা ভালো থাকে, তো জ্যোতিষ গিয়া বলে হাতের রেখা দেখে বলে বলে তোমার হাতের রেখা বলতেছে ভবিষ্যতে তুমি ফ্রান্স বসবাস করবে। আবার কোন কোন মানুষকে বলে, স্যার বাজান দেখুন তো আমার মেয়েটা এসএসসি পরীক্ষা পাস করতে পারবো কিনা, এরকম হাতের রেখা দেখে ভবিষ্যৎবাণী দেয়। তো সমাজের সব মানুষ তো আর সমান না, এক ফাঁক লাগিয়ে বলে কি, যদি আমার হাতের রেখা দেখে সে ভবিষ্যৎবাণী দেয়, দেখি তার কপালে কি আছে আর আমার কপালে কি আছে। এই কথা বলে বলে, বাজান দেখুন তো আমার হাতের রেখা দেখে ভবিষ্যৎবাণীটা দেন। তো দেওয়ার পরে যাওয়ার পরে হাতের রেখা দেখে বলে, সর্বনাশ, তোমার তো বিরাট বিপদ, মহাবিপদ। বাজান মহাবিপদ থেকে বাঁচতে হলে কি করতে হবে? আমি তোমাকে কবচ দেই, এই কবচটা ভিজাইয়া 41 দিন পানি খাইবা, আর 41 দিন পরে রাত্রে 12টা 1 মিনিটে ওই কবরস্থানে এই কবচটা দাফন করে দিবা, তাহলে তোমার বিপদ থেকে তুমি মুক্ত পাইবা। তখন বলে, বাবা আমাকে আপনি এত বড় বিপদ থেকে উদ্ধার করে দিবেন, আপনাকে আমি কি দিতে পারি? ওই আসেন আসল জায়গায়। তখন উনি বলে, আমাকে কিছু দিতে হবে না, ব্রাহ্মণবাড়িয়া সোহেলপুর বাজার থেকে একটা মহিষ কিনে দাঁড়ায়া, কিছু দিতে হবে না। এরপরে মহিষ, যে মহিষের কথা বলছে, এমন সময় বেটার ফাই আসছিল, মনে করেন এপেক স্যান্ডেল জুতা দুইটা খইলা, তখন দুই গালে দিরিম দাঁড়িয়ে মেরা দিছে। যদি সকা উম্মা এটা গীতা, তখন উনি বলে, উম্মা এটা গীতা, আমার হাতের রেখা দিকে আমাকে ভবিষ্যৎবাণী দিছ, তুমি যে আজকে আমার হাতের জুতার বাড়ি খাবে, তোমার হাতের রেখা দেখে বের হইছ না, তাকে বলে জ্যোতিষ। হযরত ওমর বলেন, আমি মুহাম্মদকে দেখলাম
উনি কোরআন তেলাওয়াত করে। আমি ভাবলাম উনি কবি হবে, তুমি আমাকে জানিয়ে দেয় আমি কোনো কবি না। আবার ধারণা করলাম মুহাম্মদ একজন জাদুঘর অথবা জ্যোতিষ হবে, তাও মুহাম্মদ আমাকে জানিয়ে দিল জাদুঘর না জ্যোতিষ না। তাহলে মুহাম্মদ জাদুঘর না জ্যোতিষ না, জ্যোতিষ না জাদুঘর না, তাহলে উনি কে এবং কি তেলাওয়াত করে? আল্লাহ নবী বলেন, হে উমর, আমি যা তেলাওয়াত করি ইহা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে নাজিল করেছেন নাজিলকৃত মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আমি তেলাওয়াত করি। তানজিলু মির রাব্বিল আলামিন। হে উমর, আমি যা তেলাওয়াত করি ইহা হলো আল্লাহর 30 পারা কুরআনুল মাজিদ। হযরত উমর বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি গেছিলাম মুহাম্মদকে হত্যা করার জন্যে। এখন আমি বলি মুহাম্মদের স্মৃতি মধুর কণ্ঠে তেলাওয়াত সুরে আমি উমর মুহাম্মদকে হত্যা করব দূরের কথা, কাসাসুল আম্বিয়ার মধ্যে লেগে পৃথিবীর মানুষেরা রে, আমি উমর ওই দিনই মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হওয়ার মতো মনোভাব আমার অন্তরে জন্ম হয়ে গেছে। তাহলে গেছিল আল্লাহর নবীকে হত্যা করার জন্য, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরকে এমন ভাবে কবুল করেছেন, কোরআনের আলো বা লাইটকে মিটিয়ে দেওয়ার জন্য উমর গেছিল। আল্লাহ আবার গ্যাস লাইটের মতো বাড়ি দিয়া ইমানের নূর আর আগুন হযরত উমরের অন্তরে জ্বালায়া দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাই আসুন, এই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে কোরআন নাজিল করে দুনিয়ার মধ্যে দিয়েছেন, আমাদের কাছে কোরআন রয়েছে। এই কোরআনের হক বা দায়িত্ব আমাদের কাছে আছে না নাই? কোরআনের দায়িত্ব বিষয়ে আমাদের কাছে অবশ্যই হক বা দায়িত্ব রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হাসরের মাঠে কোরআনের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন, যেরকম ঠিক কিনা? তাই আসুন, কোরআনের হক বা দায়িত্ব আদায় করার জন্য মুহাদ্দিসিনে কেরাম তথ্যবিদগণ বলেন, পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের হক আদায় করা যায় 3টি ভাবে। যেরকম কয়ভাবে? 3 ভাবে কোরআনের হক বা দায়িত্ব আদায় করা যায়। এর মধ্যে 1 নম্বর দায়িত্ব হলো পবিত্র কুরআনুল কারীম সহিহ শুদ্ধ করে শিখতে হবে। 2 নাম্বার হলো পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীম বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। 3 নাম্বার হলো পবিত্র কোরআন অনুযায়ী আমার পরিবার জীবন, আমার ব্যক্তিগত জীবন, আমার সামাজিক জীবন, এমনকি কোরআনের বিষয়ে এবং কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। তাহলে এই 3 ভাবে পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের দায়িত্ব বা হক আদায় করা সহজ হবে। এখন আসুন, 1 নম্বর, পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সহিহ শুদ্ধ করে আমরা কোথায় থেকে শিখব? কোথায় থেকে শিখবো এই কথা এখন বলবো না, সময় অতি কম। 2 নম্বর, আসুন পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করব। কেন সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করবেন? পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীম যদি সহিহ শুদ্ধ করে তেলাওয়াত না করেন, আল্লাহর রাসূল বলেন ওই তেলাওয়াতকারীর উপর কোরআন নিজে অভিশাপ দেয়। যেরকম ঠিক কিনা? কিভাবে অভিশাপ দেয় উদাহরণ দিলে বুঝবেন সহজে। মনে করেন আপনাদের এই এলাকার একজন মানুষের নাম হলো কালামিয়া। কি মিয়া? কালামিয়া। এই কালামিয়াকে যখন আপনি দোকানে বাজারে শহরে বন্দরে দেখেন, তখন যদি ডাক মারেন, ও কাল্লা, কাল্লা রে, ও কাল্লা, এরকম কাল্লা কাল্লা কয়ে যখন ডাক দিবেন, ওই কালামিয়া কি আপনাকে দুইটা চুমা দিবে নাকি রাগ করবে? যেরকম কি করবে? রাগ করবে। কেন রাগ করবে? তার নামটা ভেঙ্গায়া ডাকার কারণে রাগ করবে। আল্লাহ বলেন আমার কালামকে যদি কেউ ভেঙ্গায়া পড়ে, আমার কালামকে যদি কেউ অশুদ্ধ করে পড়ে, আল্লাহর রাসূল বলেন ওই তেলাওয়াতকারীর উপর কোরআন নিজে অভিশাপ দেয়। যেরকম নাউজুবিল্লাহ। 2 নম্বরে চলে আসুন, আল্লাহর নবী বলেন
পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম বেশি বেশি করে তেলাওয়াত করবেন। তেলাওয়াত করলে কি হবে? পবিত্র মহাগ্রন্থ যে ব্যক্তি তেলাওয়াত করবে প্রতিটি হরফে হরফে মহান আল্লাহ 10টি করে সওয়াব লিখে দিবেন। এমনকি একজন চলে আসুন যে কোরআনকে তেলাওয়াত করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে সুসম্মান এবং ইজ্জত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য চলে আসুন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করলে কি হয়, অথবা কোরআনকে হেফজ করলে কি হয়। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যে তেলাওয়াত করবে তার আমলনামার গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তাকে নেক আমল দান করা হবে। আল্লাহর নবী আরো বলেন, যে ব্যক্তি কোরআনকে হেফজ করবে অথবা কোরআনকে মুখস্থ করে হাফেজ সাহেব হয়ে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, যে ব্যক্তি কোরআনকে হেফজ করবে ওই হাফেজ কোরআনকে এত সম্মান এবং ইজ্জত দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, ওই হাফেজ কোরআন হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে এমন 10টা লোককে জান্নাতে নিবে, যেই 10টা লোকের উপর আল্লাহর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। জাহান্নামী মানুষগুলাকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে ওই হাফেজ কোরআন ওই ব্যক্তিদেরকে নিয়ে জান্নাতে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই আসুন, এই যে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যে হেফজ করবে, মুখস্থ করবে, এই হাফেজকে সম্মান দান করবেন। এমনকি আল্লাহর রাসূল বলেন, মান করা আল কোরআনা ওয়া হাফিজাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ইস্তাওজাবান নার। আল্লাহর রাসূল বলেন, যেই 10টা ব্যক্তি একেবারে জাহান্নামের টিকিট ফায়রাইছে, ওই 10টা ব্যক্তিকে হাফেজ কোরআন সুপারিশ করে করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। হাফেজ কোরআনের মর্যাদা। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ কোরআন বানাইতে চাই না। যেরকম ঠিক কিনা? কারণ এটার মধ্যে টাকা কম, পয়সা কম, এরপরে যেখানে চাকরি করে এখানে গোছাগতি শুরু হয়, চাকরি বেশি দিন টিকে না, টাকা পয়সার মালিক, ব্যাংক ব্যালেন্স, গাড়ি ঘোড়া এগুলো কিছুই করতে পারে না। এই যে একটা স্বাভাবিক দৃশ্য, এই দৃশ্য দেখার পরে কিছু মানুষ তার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় পড়ায় না। যেরকম ঠিক কিনা? এজন্য আসুন, পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এটা হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ। মানুষ এখন সম্পদ বলতে টাকা পয়সা, স্বর্ণ রূপা গয়নাকে সম্পদ মনে করে। যার কাছে টাকা বেশি সে সমাজের বড় বেশি, যার কাছে সম্পদ বেশি সে সমাজের বড় নেতা। যেরকম ঠিক কিনা? অথচ দুনিয়ার অর্থে, পৃথিবী ও আখিরাতের অর্থে, পৃথিবীর মধ্যে ও পরকালের মধ্যেও সর্বশ্রেষ্ঠ যে সম্পদ, এই সম্পদের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। যেরকম সুবহানাল্লাহ। এবং আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ যত সম্পদ দিয়েছি ওই সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আল কোরআন। যেরকম ঠিক কিনা? এজন্য দুনিয়ার মানুষেরা আল্লাহর কোরআন হেফজ করতে হবে, আল্লাহর কোরআন সহি শুদ্ধ করে পড়তে হবে, আল্লাহর কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। তাহলেই মহান আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানাবে।
যেরকম ঠিক কিনা। 4 নম্বরে বলেন আমার উম্মতেরা রে, যে ব্যক্তি কোরআনকে সহি শুদ্ধ করে পড়তে পারলো না, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো না, এবং কি আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি কোরআনকে হিফজ করলো না, ওই তাদের জন্য মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা কোরআন ওয়ালাদেরকে ভালোবাসো। যেরকম সুবহানাল্লাহ। কাকে ভালোবাসো? কোরআনওয়ালা। কোরআনওয়ালা আবার কে? যাদের সিনার মধ্যে পবিত্র কোরআন রয়েছে। জগতের হযরত উলামায়ে কেরাম হাফেজে কোরআনদেরকে ভালোবাসো, এবং যারা হিফজ কানায় পড়ে তাদেরকে তুমি সহযোগিতা করো, তাহলে কোরআনের হক আদায় করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে মহব্বত করলে, কোরআন তেলাওয়াতকারীকে মহব্বত করলে যে মহান আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে মাফ করে দেন। এই বিষয়ে একটা ঘটনা বললে আপনারা সহজে বুঝতে পারবেন। ভারতবর্ষের মধ্যে একজন ব্যক্তি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, ছোট মানুষ, বাচ্চা মানুষ, গভীর রজনীতে তেলাওয়াত করে প্রতিদিন রাতে। একদিন হঠাৎ করে ওই বাচ্চাটার কাছ থেকেই কোরআন তেলাওয়াত করার জন্য যে লাইট বা ল্যাম্প কফি ব্যবহার করে, ওই ল্যাম্প কফি দিয়ে আগুন ধরানোর মতো কেরোসিনের কোন ব্যবস্থা নাই। যার কারণে ওই ছেলেটা বসে বসে গভীর রজনীতে একটি ঘরের মধ্যে ঢুকে কান্না করতেছে। তো মানুষ যখন গভীর রজনীতে কান্না করে, দেখবেন এই কান্নার আওয়াজটা মোটামুটি দূরে যা, যেরকম ঠিকই না। এই কান্নার আওয়াজটা যখন এলাকার একজন মানুষ শুনতে পেল, হেও আবার মনে করেন সমাজের বেশি একটা ভালো মানুষ না, সুদখোর, কি বলে সুদখোর না, মদখোর, গাঞ্জাখোর, খুব বখাটে ছেলে। হে রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে শোনা যায় রাস্তার মধ্যে একটা বিল্ডিং থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসে। তখন সে গেল, যাওয়ার পরে তাকে ডাক দিয়ে বলল, বালক তুমি কেন কান্না করো? ও ভাই, আমি যে কান্না করি তা আপনি বুঝবেন না, কারণ আমি কোরআনের পাগল আর আপনি হইলেন মদ গাঞ্জার পাগল, তাহলে বুঝবেন কেমনে? ও না, এরপরেও বলো। ও ভাই দেখো, আমি প্রতিদিন আল্লাহর সাথে কথা বলি, আজকে আল্লাহর সাথে কথা বলতে পারবো না, এই দুঃখে আমি কান্না করতে আছি। উনি বলে, আল্লাহর সাথে কথা বলে বিষয়টা খুলে বলো, আমাকে স্পষ্ট করে বলো। ও ভাই, আমি প্রতিদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করে ঘুমাই, আজকে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে ঘুমাইতে পারবো না, কারণ হলো আমার কাছে টাকা নাই, টাকা না থাকার কারণে কেরোসিন কিনতে পারলাম না, আর কেরোসিন না কিনলে আলো জ্বলে না, সুতরাং কোরআন তেলাওয়াতও করতে পারি না। এই কথাটা শোনার পরে ওই কি বলে মদকুর যুবকটা বলে, আরে কত টাকা কত দিকে মদ গাঁজা খাইয়া নষ্ট করি, আজ থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম জিন্দিগিতে আর মদ খাইয়া টাকা পয়সা নষ্ট করব না, আমি এই টাকা দিয়া এই বালককে কিয়ামত পর্যন্ত তাকে কোরআন তেলাওয়াত করার ব্যবস্থা, কেরোসিনের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলে যখন সে বাজারে গেল কেরোসিন কেনার জন্যে, রাত বাজে 12টা। যাওয়ার পরে যখন দোকানে গেল, সব দোকান বন্ধ, একটা দোকান খোলা আছে, এবারও শাটার ফলাই দিছে। এমন সময় বলে, এই চাচা দাঁড়াও। যখন এই চাচা বইয়া চিল্লি মারছে, চেহারা গোড়াইয়া দেখে এলাকার মার্কা মারা। বলে, কি থাও বাবা? বাবা আমার কেরোসিন লাগবে। কি লাগবে? ও তুমি তো বেটা কেরোসিনের মানুষ না, লম্বা বোতল, লাল সাদা ফানি মানুষের মানুষ, তুমি কেরোসিনে কি করবা? না বলে, চাচা আমার কেরোসিনের দরকার আছে। বলে, ঠিক আছে, কত দিবা? বলে, নাও 1 লিটার দিলাম। টাকা কত? আরে বাবারে টাকা লাগবে না, কারণ খারাপ মানুষ, টাকার কথা কইলে রাত কলা গাইদা ভালাই দিতেও পারে, ঠিক কিনা? বলে, না টাকা লাগবে না। না টাকা না নিলে আমি কেরোসিন নিব না। এই কথা বলে চলে যায়। আর দোকানদার বলে, ভাতিজা একটা কথা বলবো, শুনবা? বলে, হ্যাঁ। একটা কেন, আপনি কয়েকটা কন। কয়, চাচা তুমি এত ভালো হইলাই কেমনে? এত ভালো হইলাই কেমনে? তখন ওই মুরব্বী লোককে, দোকানদারকে, এই গাঞ্জাকুর মদকুর লোকটা বলে, চাচা আমি আর আগের আমি নাই। সুবহানাল্লাহ বলবেন না?
আমি আগের আমি নাই মানে চাচা আজ থেকে আমি কোনোদিন গাঁজা খাবো না, মদ খাবো না, অযথা টাকা নষ্ট করব না, আমি কিয়ামত পর্যন্ত হায়াত পর্যন্ত আমি এই ছেলেটাকে কোরআন পড়ার জন্য কেরোসিনের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই কথা বইলা যখন লোকটা মনে করেন যে বের হয়েছে, বের হওয়ার পরে 4 রাস্তা মোড়ের মধ্যে আজরাইল আইয়া সাক্ষাৎ করে ফেলছে। আজরাইল আইয়া আসলে কি মনে করেন কাউকে তৈয়া যাইব? হ্যাঁ, যদি বলেন যে আমি তো বড় বুদ্ধিজীবী, ভাই বেকুব, বিকাশ কি বলে বিকাশ নাম্বার নগদ চাষ, বিকাশ নাম্বার চাষ নগদ দিলেই তো চলতো না, যেরকম ঠিক কিনা। এজন্য আল্লাহ আয়াতে বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা যার যখন মরণ হওয়ার তখনই হবে, মরণের সময় থেকে কাউকে আমি আল্লাহ 5 মিনিট আগায়া দিব না। আবার মরণের সময় হচ্ছে আমি আল্লাহ কাউকে 5 মিনিট সময় পিছায়া দেওয়া হবে না। যখন মরণ হওয়ার তখনই হবে, মরণ থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না, যেরকম ঠিক কিনা। এমন সময় যখন আগামীকাল এলান হয়ে গেল, গভীর রজনীতে ওই মজকুর যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। সমাজের মুরব্বীরা বলে যে মজকুর মানুষ জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আজান শুনে মসজিদে যায় নাই, মদ গাঁজা খেয়ে তার লাইফ নষ্ট করে দিয়েছে, সুতরাং তাকে জানাজা দিয়া সামাজিক মর্যাদার মাধ্যমে কবর দেওয়া হবে না, তার লাশটা জঙ্গলে ফেলে দাও অথবা নদীতে ভাসাইয়া দাও। এই কথা শোনার পরে কিছু কিছু মানুষ নেতাদের কথা শুনে, এলাকার মুরব্বীর কথা শুনে তার লাশটা যখন জঙ্গলে ফেলে দিল, 1 দিন নয় 2 দিন নয়, ওই লাশটা জঙ্গলের মধ্যে 3 দিন পরে ছিল। 3 দিন পরে আল্লাহ আবেদ বান্দাদেরকে স্বপ্ন দেখাইয়া বলে, ও আমার আবেদ বান্দা এখনো ঘুমে আছো, যাও ওই জঙ্গলে গিয়া দেখো আমার একজন ওলি পড়ে আছে। সুবহানাল্লাহ বলবেন। উনি কি ওলি নাকি মজকুর? যে মাত্র ওই আবেদ বান্দারা ঘুম থেকে জাগ্রত হলো, স্বপ্ন দেখছে। আরে কি স্বপ্ন দেখলাম না, বাস্তবে দেখবেন আমরা কোনো সময় ঘুমায় স্বপ্ন দেখি না কোনো সময় ঘুমায় দেখি যে বাটার বোনা হইতেছে অথবা রুটি হইতেছে, ঠিক না? ঘুম যখন ভাঙ্গে দেখা যায় বাটার বোনা তো বালিশের চুলা আমার মুখের ভিতরে, যেরকম ঠিক না। ঘুমানোর পরে যখন জাগ্রত হলেন, তাকায় দেখে ওই মানুষটা আবার ঘুমায় গেল। আল্লাহ বলেন, আবেদ বান্দারে আবার ঘুমিয়ে গেলি, যাও ওই জঙ্গলে গিয়া দেখো আমার একজন মাহবুব বান্দা পড়ে আছে, তাকে রিসিভ করো, তাকে গোসল করায়া ইসলামী শরিয়া অনুযায়ী দাফন করে দাও। আল্লাহু আকবার বলেন। তখন ওই আবেদ বান্দা সমাজের চেয়ারম্যান, মেম্বার, মাতাব্বর সাহেবদেরকে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তাকায় দেখে ওই জঙ্গলের মধ্যে ওই মানুষের দেহটা, মরা নিচর দেহটা পড়ে আছে। কিতাবে লেখে, আল্লাহর কসম করে বলি, ওই দেহটা ওই জঙ্গলের মধ্যে 3 দিন পড়েছিল। 3 দিনের মধ্যে ওই শরীরের মধ্যে হিংস্র প্রাণী আক্রমণ দূরের কথা, আক্রমণ করবে দূরের কথা। আল্লাহর কসম করে বলি, পৃথিবীর মানুষেরা রে, ওই নিতর দেহটাকে হিংস্র প্রাণী আক্রমণ করবে দূরের কথা, ওই শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসে নাই। চিন্তা করেন বেটা, কেরামতি কি মইরা গেছে গা। 3 দিন লাশটা জঙ্গল আছিল, জঙ্গলে মনে করেন শিয়াল কুত্তার রাজধানী, যেরকম ঠিক না। যদি মনে করেন মরা কিছু শিয়াল কুত্তা জঙ্গলের মধ্যে শ্বশুর বাড়ির বিরানি মনে করে খা, যেরকম ঠিক না। চলে আসুন, তাকায় দেখে
3 দিন হয়ে গেল তার শরীর পচে নাই, হিংস্র প্রাণী আক্রমণ করে নাই। তাকে নিয়ে আসা হলো, গোসল করানো হলো। গোসল করাইয়া যখন তাকে জানাজা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, জানাজার মারে যখন হাজার হাজার মুসল্লি দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একজন মানুষ সামনে দাঁড়াইয়া বক্তব্য দেয় আর বলে, ও মুসল্লিরা রে, আমি জানি এই লোকটা মদখোর গাঞ্জা করেছিল, কিন্তু তার জীবনে কোনো নেক আমল ভালো কাজ করেছে আমি দেখি নাই। তোমরা কি কোনো ভালো কাজ সম্পর্কে জানো? তার বিষয়ে কি তোমাদের কোনো বক্তব্য আছে? কেউ কোনো কথা বলে না। হাজার হাজার মুসল্লি দাঁড়িয়ে আছে, কিন্তু পেছন থেকে হঠাৎ করে একজন মুরব্বি তার লম্বা হাতটা উপরের দিকে উঠাইয়া বলে, হুজুর গো, আমি জানি। কি জানো? আমি জানি তার জীবনে কোনো ভালো, কোনো নেক আমল, কোনো কাজ করে নাই, তবে জীবনের শেষ প্রান্তে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। হুজুর, আমি বলি সে আমার দোকান থেকে কেরোসিন কেনার জন্য গেল। আমি তাকে বললাম, হে যুবক, তুমি এমন পরিবর্তন হইলা কেমনে? তখন ওই যুবক বলে, চাচা, হ্যাঁ, আমি আর জিন্দিগিতে মদ খাবো না, আমি অপচয় করা, আমি আমার সম্পদকে নষ্ট করে দিব না। এই দৃষ্টিকোণ থেকে একটা মাদ্রাসার ছেলেকে কোরআন পড়ার জন্য কেরোসিনের ব্যবস্থা করে দিব। এই বক্তব্য যখন দিয়েছে, দেওয়ার পরে সমস্ত মানুষ আশ্চর্যান্বিত হয়ে গেল। তখন সমস্ত মানুষের ভিড়ে হাজার হাজার মুসল্লি তাদেরকে ক্রস করে করে যখন পেছন থেকে একটা ছোট বালক, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আর জোরে কন্যা, নারায়ে তাকবীর। আজকে যিনি প্রধান বক্তা, আজকের এই মাহফিলের পীরজাদা, আমার তো মনে হয় ওনার ডেটটা নিচে 1 বছর অথবা 7 মাস আগে ডেটটা নিচে, আমি যতদূর জানি। যেরকম ঠিক না, 7 মাস, 1 বছর, 8 মাস, 9 মাস চেষ্টা করার পরে ওনাদের কাছ থেকে একটা ডেট পাওয়া যায়। তো এই মুহূর্তে উনি আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ এমনি আর জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ পাক পীর সাহেবের হায়াতে বারাকা দান করুক, সকলে পড়ে আমিন। পীর সাহেবকে আপনারা যদি নিয়ে আসেন, যখন নিয়ে আসবেন আমি তখন মাইক ছেড়ে দিই, ঠিক আছে? তাই আসুন, পীর সাহেব আসার আগে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। অসুবিধা হবে? আর জোরে বলেন, অসুবিধা হবে? কোরআন বিষয়ে আলোচনা করছিলাম যে কোরআন পৃথিবী থেকে মিঠাই দিতে পারবে না। কোরআন আছে, থাকবে। কোরআনের বিরুদ্ধে, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারাই কোরআন ধরবে তাদের কি বাংলাদেশের তৌহিদ জনতা শাহজালালের উত্তরসূরি এই বাংলাদেশে অবস্থানে থাকতে দিতে হবে না। যেরকম ঠিক কিনা? আল্লাহর কোরআন মিটিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র ছিল। এজন্য এই দেখবেন ভারতবর্ষে আল্লাহর কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য এমনকি 3 লক্ষ কোরআনের কপি, 3 লক্ষ কোরআনের ভলিউম আগুন দিয়ে জ্বালায়া পুরায়া সারকার করে দিয়েছে। এর মানে হলো পবিত্র কোরআন যেন আর জমিনে ভারতবর্ষে না থাকে। যেরকম ঠিক কিনা? আগুন দিয়ে যদি জ্বালায় পুরায়া সারকার করে দেয়, কোরআন কি শেষ হয়ে যাবে? আর জোরে বলেন, শেষ হয়ে যাবে? কোরআনকে আল্লাহ তাআলা 5 ভাবে হেফাজত করেছেন। এর মধ্যে 5 নাম্বার হলো হাজার হাজার কোরআন, 3 লক্ষ কোরআনের কপি বা ভলিউম জ্বালায়া পুরায় শেষ করে দিয়েছে। আল্লাহ 5 নম্বর পদ্ধতিতে পবিত্র কোরআন হেফাজত করেছেন। পুরা বিশ্বের মধ্যে 4 কোটি প্লাস হাফেজ কোরআন আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। কয় কোটি? 4 কোটি। ধ্বংস করছে কত? 3 লাখ। যেরকম ঠিক কিনা? আর কোরআনকে মিটিয়ে দিলে কোরআনের সবকিছু শেষ হয়ে যাবে না। কোরআনের ভলিউম আগুন দিয়ে জ্বালায় পুরায় শেষ করতে পারবেন। কোরআনের সাফাখানা বোম্বিং দিয়ে উড়াইয়া আপনি শেষ করে দিতে পারবেন। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে যে কোরআন গীতে রাখছে, এই কোরআন তো কেরেং দিয়েও বের করতে পারবেন না। পারবেন? এজন্য এক কবি একটা কবিতা বলছিল, বলবো?
যেটা বলেন বলবো, যদি আগুন লেগে যাই পড়ে যাই, যদি আগুন লেগে যাই পড়ে যাই, পৃথিবীর সব ভয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন, যদি আগুন লেগে যাই পড়ে যাই, যদি আগুন লেগে যাই পড়ে যাই, পৃথিবীর সব ভয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যেরকম ঠিক না? আল্লাহর কোরআন ছিল, আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন থাকবে। কোরআনের মিশন, কোরআনের লাইট বা আলু মিটিয়ে দেওয়ার কোনো শক্তি লাল চামড়া সাদা চামড়ার বাচ্চাদের নাই। যেরকম ঠিকই না? তাই আসুন বলতেছিলাম, ওই যে ব্যক্তিরা জানাজার মাধ্যমে বক্তব্য দেওয়া হয়েছে, এই যুবকের অবস্থা তোমরা কেউ কি কিছু জানো? একজন মানুষ বললেন আমি জানি। তখন হাজার হাজার মুসল্লি ওনাদেরকে ক্রস করে যখন ছোট একটা বালক সামনের দিকে আসতে শুরু করলো, আসার সময় তখন মুসল্লিদেরকে বলে, মুসল্লিরা রে, আমি কে? আপনারা আমাকে চিনেন কি? আমি কে? আপনারা আমাকে জানেন কি? মুসল্লিরা বলে, হে যুবক, আমরা তো তোমাকে চিনি না, তুমি কে? তখন ওই হাফেজ, ওই ছোট মাসুম বাচ্চারা বলে, মুসল্লিরা রে, যে ভাইটা শুয়ে আছে লাশ হয়ে, ওই ভাই আমার সাথে ওয়াদায় আবদ্ধ ছিল, আজ থেকে উনি কোনো মদ খাবে না, গাঞ্জা খাবে না, উনি বাউল বাউল ভাবে কোন টাকা পয়সা খরচ করবে না। আমি কোরআন প্রেমিককে কোরআন পড়ার জন্য কেরাসিনের ব্যবস্থা করে দিবে। কিন্তু আমি দুনিয়ার জমিনে রয়ে গেলাম, আমার ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তাই আমার ভিতরে কোনো দুঃখ নাই, আমার ভিতরে কোনো আফসোস নাই। মুসল্লিরা রে, আমি জানেন যে কেন এখানে এসেছি, আমি কেন এখানে হাজির হয়েছি জানেন নি? মুসল্লিদেরকে ওই ছোট বাচ্চারা বলে, ও মুসল্লিরা শুনে রাখো, আমি স্বপ্নে দেখেছি আমার ভাই জান্নাতের ভিতরে রাহমাতুল্লিল আলামিনের সঙ্গে ঘোরাফেরা করতে আছে। তাহলে কোরআন তেলাওয়াতকারীকে কেরাসিন দেওয়ার নিয়ত করছে, ওখানে কিন্তু দিছে না। যখন ঠিকই না? শুধু নিয়ত করছে কেরাসিন দিয়া হাফেজ কোরআনকে সহযোগিতা করব, তাই যদি আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করেন, আমরা যদি পবিত্র কোরআন পড়ি, আল্লাহ কি আমাদেরকে মাফ করে দিবে না? আর জোরে বলেন, দিবে না? তো এই কথা বলতে গেলে আরেকটা কথা বলতে হবে। আল্লাহ যে মাফ করেন, এর একদম সহি শুদ্ধ এবং সত্য একটা ঘটনা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আগেকার সময়ে মানুষ এখন যেরকম রাস্তাঘাটে, শহরে, বন্দরে বন্দরে হুজুর বা আলেমদের একটা প্রভাব আছে, আগে কিন্তু এত হুজুর আসিল না। হুজুর আসিল কম ছিল। তো কোন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে জানাজা যে দিব, এমন অবস্থায় জানাজা দেওয়ার না কোনো হুজুরও এত সহজে আগে পাওয়া গেছে না। 2 গ্রাম 3 গ্রাম মিললে হুজুর আসিল, এখন তো ঘরে ঘরে হুজুর। যেরকম আলহামদুলিল্লাহ। তো ভারতবর্ষে জানাজা নিয়ে যখন দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকা অবস্থায় হঠাৎ করে থাকায় দেখি যে একজন মানুষ পাঞ্জাবি পরা, মাথায় টুপি দেওয়া, এমন অবস্থায় বলে, হুজুর আমরা তো লাশটা নিয়ে, সাহেব লাশটা নিয়ে দাঁড়ায় আছি বড় বিপদে, আপনি যদি জানাজারা পড়াই দিতেন উপকার হতো। তো কোন হুজুরকে যদি বলে জানাজারা পড়াই দেন, হুজুরে দিবে না? না দিলে মহল্লাবাসী আগুন লাগাই দিবে হুজুরে। হুজুর এখন ঠিকই না? তো এই অবস্থায় যখন উনি জানাজা দিলেন, জানাজা দেওয়ার পরে ওনাকে যখন কবরে রাখা হলো,
কবরে যখন রাখা হলো তখন ওই কবরের মধ্যে ওনার জরুরি একটা কাগজ ছিল, এই কাগজটা কবরে পড়ে গেছে। উনি আর বুঝতে পারে নাই, মাটি চাপা মাটি দিয়া কবর খনন শেষ করে উনি ওনার কাজে যখন অফিসে গেল, যাওয়ার পরে তাকায় দেখি জরুরি কাগজটা আমার পকেটে আর নাই। তখন উনি আবার গোড়ায় আসতেন, এসে মহল্লাবাসীকে বলে, ও মহল্লাবাসী, আমি জানাজা দিলাম, দাফন দিলাম, কাফন করলাম, সব কিছু করলাম, মাটি জাতি দিলাম, আমি তো আপনাদের বিপদের সাহায্য করছি, এখন আমার বিপদ হয়েছে, আপনারা সাহায্য করবেন নি? বলে, হুজুর একটা কথা হইল, সাহায্য করুন, কি হয়েছে বলেন। বিষয়টা হলো, আমার একটা জরুরি কাগজ, ওনাকে মাটি দেওয়ার সময় কাগজটা আমার কবরে পড়ে গেছে, তো সুতরাং নতুন কবর আছে তো মাটি সরাইয়া আমি আমার কাগজটা নিতে চাই, আর না হয় আমার বড় বিপদ। তো এলাকাবাসী বলছে, যা, হুজুরে যেহেতু আমাদেরকে সহযোগিতা করছে, আমরা হুজুরও সহযোগিতা করি। মাটি যখন সরাইছে, সরানোর পরে থাকায় দেখি ওই কবরটা মহান আল্লাহ পাক ফুল বাগান বানায়া দিছে। কবরটা কি বানায় দিছে? ফুলের বাগান। এমন কি এমন সুন্দর ফুলের বাগান, একটা ডালের মধ্যে সবচেয়ে বড় যে ডালটা, ওই ডালের মধ্যে ওই লোকটার সিটিটা এত সুন্দর করে কেজেরা রাইখা দিছে। দেখবেন আমাদের মাছ আসিরা ডিনার সেটের মধ্যে 3 পিস এবং ক্লাসের বিষয়গুলো রাখে সুন্দর করে সাজাইয়া, এরকম সাজাইয়া কে জানি ওনার সিটিটা বড় ডালের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এমন সময় উনি বলে যে কবরে ফুলের বাগান কেমন হইল? এজন্য চলে আসুন সমস্ত মুসল্লিরা বলে, হুজুর আমরা তো কিছুই জানি না, আমরা তো কিছুই বুঝলাম না, ওই ব্যক্তির কবর ফুলের বাগান কেমন হইল? আল্লাহু আকবার বলেন। তখন মুসল্লিরা বলে, হুজুর আমাদেরকে প্রশ্ন করে কোনো লাভ নাই, আমরা ওনার সম্পর্কে জানি না। হুজুর তখন তাদেরকে ডেকে বলে, মুসল্লিরা রে, ওই যে ব্যক্তি মারা গেল, এখন যে আমি দাফন করলাম, ওনার কবর থেকে যে আমার ওই জরুরি কাগজটা উদ্ধার করলাম, উনি কি বড় ধরনের কোন আলেম ছিলেন? উনি কি বড় ধরনের কোন মুফতি মুহাদ্দিস ছিলেন? উনি কি বড় মসজিদের খতিব বা ইমাম সাহেব ছিলেন? মুসল্লিরা বলে, হুজুর না, উনি কোন বড় আলেম ছিলেন না, উনি কোন বড় পিশাব ছিলেন না, উনি কোন বড় কোরআনের হাফেজ বা মুফতি মুহাদ্দিস ছিলেন না, উনি সাধারণ একজন মানুষ ছিলেন। তাহলে হুজুর বলে ওনার কবরে ফুলের বাগান কেমন হইল? মহল্লাবাসী বলে, হুজুর গো, এই বিষয়ে আমরা কিছুই জানি না, যদি আপনি জানতে হয় তাহলে ওনার একজন মেয়ে আছে, ওই মেয়ের কাছে গিয়ে যদি আমরা কথা বলি তাহলেই আপনার সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তখন সমস্ত মুসল্লিদেরকে নিয়ে হুজুর যখন ওই মেয়েটার কাছে গেলেন, গিয়া বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর ওই যে মেয়েটা, ওনার সাথে কথা বলুন। তখন মেয়েটাকে হুজুর বলে, মাগো জবাব দাও তো, তোমার বাবা কি বড় ধরনের মুহাদ্দিস ছিলেন? বড় ধরনের কোন আলেম ছিলেন? বড় ধরনের কি হাফেজ কোরআন ছিলেন নাকি? তখন ওই মেয়েটা বলে, হুজুর গো, আল্লাহর কসম করে বলি গো হুজুর, আমার বাবা কোনো আলেম ছিলেন না, আমার বাবা কোনো মুফতি মুহাদ্দিস ছিলেন না, আমার বাবা কোনো ধরনের কোনো আলেম ছিলেন না। তাহলে কি ছিলেন? আমার বাবা সাধারণ একজন মানুষ ছিলেন, আমার বাবা সাধারণ একজন মুসল্লি ছিলেন। তাহলে ওনার কি এমন কি আমল আছে যার কারণে আল্লাহ কবরকে ফুলের বাগান বানায়া দিয়েছে? এমন সময় এটা বলে, হুজুর গো, আমার বাবা কোনো আমল
আমল এমন ভাবে করেছে আমি দেখি নাই, তবে আমি একটা আমল করতে দেখেছি। হুজুর বলে কি আমল? আমাকে চাড়াচাড়ি করে বলো। আমলটা হলো হুজুর, আমার বাবা প্রত্যেক দিন যখন নামাজ পড়ে ঘরে আসতেন, আসার পরে সানসেট থেকে একটা কিতাব নামাতেন, ওই কিতাবটা যখন বুকে নিতেন, ওই কিতাবটাকে যখন চুমু দিতেন, প্রতিদিন আমার বাবা একই আমল করেছেন। বারবার এই আমলটা আমার বাবা সব সময় করেছেন। হুজুর গো, এই আমল ছাড়া আর কোনো বেশি আমল আমি দেখি নাই। তখন হুজুর বললেন, মা গো, যেই কিতাবটা বুকে নিত, যেই কিতাবটাকে চুমু দিত, ওই কিতাবটা আসেনি। এখন আপনারা বলেন, মানুষ যখন মারা যায় তার শখের জিনিস টাকা পয়সা কি লইয়া যায় না তৈয়া যা? আর হুজুর এখন লইয়া যা, কেউ আর লয়ে যায় না। দুনিয়াতে যতই আপনি পদ পদবী, যতই হাফেজ ইমাম, যতই আপনি খতিব, যতই পীর মুহাদ্দিস হন না কেন, এই সব সম্পদের এবং আপনার জীবনের সৌন্দর্য সাথে নিয়ে যাওয়া যাবে না, সম্পদ সাথে নিয়ে যাওয়া যাবে না। মানুষ মরে গেলে আর কেউ সয়েও দেখে না। যেরকম ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এজন্য বলেন যে মরে গেলে মানুষ, যখন মানুষ মারা যায় তখন মানুষটাকে দ্রুত দাফন করার জন্য এই মহল্লাবাসী এমনকি ঘরের সব মানুষরা তাড়াহুড়া করে দেয়। যেরকম ঠিক কিনা? মরার আগে একবার মরা দেখেন কেমন লাগে। মরার আগে একবার মরা দেখেন। বিষয়টা হলো, মরার আগে একবার মরার ভান ধরে দেখেন কে আপনাকে কতটুক ভালোবাসে। এই দুনিয়া কিন্তু আপন না। এই দুনিয়া সতই দেখো আপনা, মইরা গেলে সবই হবে বেগানা। যেরকম ঠিক না? এ দুনিয়া যতই দেখো আপনা, মইরা গেলে সবই হবে বেগানা। তখন হুজুর বলে, মা গো, তোমার বাবা যেই কিতাবটা বুকে নিচু আর চুমো দিত, এই কিতাবটা আসেনি। বলে হুজুর আছে। আমার আব্বা না বিদায় হয়ে গেছে, কিতাবটা তো আর নিয়ে যাই নাই, সুতরাং ওই কিতাবটা আছে। হুজুর বলে, মা গো, ওই কিতাবটা আমার কাছে দাও, আমি দেখি ওই কিতাবটা কি। যখন হুজুরের কাছে কিতাবটা দিল, মুহাদ্দিসিনে কেরাম কিতাবে উল্লেখ করেছেন, পৃথিবীর মানুষেরা যেই মাত্র ওই হুজুরের কাছে যখন কিতাবটা আসলো, উনি যখন গিলাফ থেকে কিতাবটাকে বের করলেন, বের করে তাকায়া দেখে এই কিতাব দুনিয়ার কোন কিতাব না, এই কিতাব হলো আসমানি কিতাব, আল্লাহর 30 পারা কুরআনুল মাজিদ। সুবহানাল্লাহ, জোরে বলনা। তাহলে কোরআনুল কারীম পড়তে পারে না, কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়তে পারেন না, কিন্তু কোরআনকে সুমা দিছে, কোরআনকে বুকে লাগাইছে, কোরআনকে তাজিম করছে, সম্মান করেছে। এই কারণে মহান আল্লাহ পাক ওনার কবরটাকে ফুলের বাগান বানায় দিয়েছে। তাহলে কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, লাভ না লস? হ্যাঁ, জোরে বল, লাভ না লস? কোরআন হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ। মানুষ দুনিয়া থেকে সম্পদ অর্জন করার জন্য পাগল পারা হয়ে থাকে, অথচ কোরআন হলো সবচাইতে দামি সম্পদ। যেরকম সুবহানাল্লাহ। ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সম্পদের মধ্যে যত সম্পদ আমি আল্লাহ দিয়েছি, এর মধ্যে সবচেয়ে দামি শ্রেষ্ঠ সম্পদ হলো আল কোরআন। যেরকম সুবহানাল্লাহ। এজন্য যার ভিতরে, যার সিনার ভিতরে কোরআনুল কারীম অংশ বিশেষ রয়েছে, তার সম্মান আল্লাহর কাছেও রয়েছে। যেরকম ঠিক না?
আল্লাহর কোরআন যত সম্মান করবেন তত আপনার আমার ইজ্জত বেড়ে যাবে। এজন্য মহান আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন অনুযায়ী মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এখন আসুন, এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ কেন নাজিল করছেন? এতক্ষণ বললাম কোরআনের ফজিলত, কোরআন কতবার কোথায় কখন নাজিল হলো। পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করলে কি হবে, সহি শুদ্ধ করে না করলে কি হবে, কোরআনের সাথে মহব্বত করলে কি হবে, কোরআন তেলাওয়াত করলে কি হবে, এতক্ষণ বললাম। এখন এই কথাটা বলে শেষ করব, আশা করি কিসা হুজুর চলে আসবেন। এই কথাটা হলো পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ কেন নাজিল করেছেন? একটা উদ্দেশ্য আছে না নাই? নাকি এমনি আল্লাহ পাক কোরআন নাজিল করছে? একটা উদ্দেশ্য অবশ্যই আছে। এই যে আপনারা আজকে লাইটিং করলেন, কি বলে, এই লাইটিং এর ব্যবস্থা করলেন, স্টেজের ব্যবস্থা করলেন, মাইক এবং বদক যা কিছু আছে একটা ব্যবস্থা করলেন, এই ব্যবস্থার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা হলো এই যে মরহুমা ওনার বংশধরের জন্য দোয়া করা হবে। এমনকি কণিকারা মাটির নিচে যত মানুষ শুয়ে আছে সকলের জন্য দোয়া করা হবে, এমন একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ কোরআন নাজিল করছেন। আল্লাহ বলেন আমি আল্লাহ যে কোরআন নাজিল করছি, কেন নাজিল করছি, এর পেছনে একটা উদ্দেশ্য আছে না নাই? হ্যাঁ, উদ্দেশ্যটা আল্লাহ কোরআন শরীফে বলেন যে পবিত্র কোরআন নাজিল করা হলো, পবিত্র কোরআনকে আমি আল্লাহ পাক নাজিল করেছি সব বিষয়ে বর্ণনা বক্তব্য দিয়া আমি আল্লাহ পাক এই কোরআন পৃথিবীতে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম কেন দিয়েছেন? পবিত্র কোরআন দিয়ে আমি আমার জীবন পরিচালনা করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। পবিত্র কোরআন দিয়ে সমাজ, গ্রাম, জেলা শহর, থানা শহর, এমন দেশের সর্বোচ্চ জায়গা, এমনকি আন্তর্জাতিক মানের জায়গাও পবিত্র কোরআন দিয়া পরিচালনা করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার জীবন পরিচালনা করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ যে কোরআন দিয়েছি ওই কোরআন দিয়ে তুমি তোমার সমাজ ব্যবস্থা পরিচালনা করো। আমি আল্লাহ যে কোরআন দিয়েছি ওই কোরআন দিয়ে তুমি তোমাদের রাষ্ট্র পরিচালনা করো। এমনকি আল্লাহ বলেন আন্তর্জাতিক মানের, আন্তর্জাতিক পর্যায়েও তোমরা কোরআনের আইন চালু করো। তাহলে কোরআনের হক যে আছে, আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, কোরআন সম্পর্কে আমি আল্লাহ তোমাদের কাছে জিজ্ঞাসাবাদ করব। যেরকম সুবহানাল্লাহ। হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের হক বা দায়িত্ব আদায় করার জন্য হযরত মিকাইলকে আল্লাহ প্রশ্ন করবেন, হযরত ইসরাফিলকে আল্লাহ প্রশ্ন করবেন, হযরত জিবরিল আমিনকে আল্লাহ প্রশ্ন করে বলবেন, জিবরাইল আমি যে কোরআন দিয়েছিলাম তোমার কাছে, আমি যে আমার কোরআন আমানত দিয়েছিলাম, আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? বাদগা কয়েন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আমার কোরআন আমি তোমার কাছে দিয়েছি, আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও। হযরত জিবরাইল বলবে প্রভু গো, আপনার দেওয়া কোরআন তো আমি আমার কাছে রাখি নাই, আপনার কোরআন আমি হযরত ইসরাফিলের কাছে আমানত দিয়েছি। ইসরাফিল বলবে মিকাইলের কথা, মিকাইল বলবে জিবরাইলের কথা, জিবরাইল বলবে প্রভু গো আমি আপনার কোরআন আমি আমার কাছে রাখি নাই, আমি না আপনার কোরআন আপনার হাবিবে কিবরিয়া নূরে মুজাসসাব নবীজির সিনা মুবারকে আমানত দিয়ে এসেছি।
نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين আল্লাহ বলবেন হো জিব্রাইল তুমি আমার বন্ধুর কাছে আমানত দিয়ে এসেছ বলে হ্যাঁ আমি আপনার বন্ধু নবীর কাছে আমানত দিয়ে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে পর্যন্ত ডেকে ডেকে বলবেন ওগো বন্ধু আমার ও হাবিবুল্লাহ ওগো আল্লাহর বন্ধু আমার কোরআন আপনার কাছে আমানত দেওয়া ছিল আপনি আমার কোরআন আমাকে বুঝাইয়া দেন সুবহানাল্লাহ বলবেন না তখন আল্লাহ নবী বলবেন প্রভু গো আপনার কোরআন তো আমি আমার কাছে রাখি নাই কোথায় দিয়েছেন কার কাছে আমার কোরআন রেখে দিয়েছেন আল্লাহ নবী বলেন প্রভু গো আপনার কোরআন আমি আমার উম্মতের কাছে আমানত দিয়ে এসেছি হাসরের ময়দানে যদি জিবরাইল ইসরাফিল মিকাইল এমনকি আল্লাহর নবীকে কোরআনের হক সম্পর্কে প্রশ্ন করেন আর আল্লাহর রাসূল আমাদের কাছে কোরআন দায়িত্ব কোরআনের আমানত দিয়ে গেছেন এজন্য কোরআনের হকের বিষয়ে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন না করবেন না হাসরের ময়দানে বলবেন উম্মতে মুহাম্মদিয়া কোথায় দাঁড়াও তখন আমরা উম্মতে মুহাম্মদিয়া অস্বীকার করতে পারবো বলেন যে কোরআনের হকের হিসাব দিতে পারতাম না অস্বীকার করে লাই তাইলে সম্ভব যেরকম নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদিয়াকে বলবেন উম্মতেরা রে আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন তোমাদের কাছে আমার কোরআন আমানত দিয়ে এসেছে তোমরা আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও আল্লাহর রাসূল বিদায় হজ্জের সময় লাউ তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আল্লাহ নবী বলেন প্রভু গো বিদায় হজ্জের ভাষণে আমি আমার উম্মতের কাছে আপনার কোরআন আমানত দিয়ে এসেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন কোরআনের হিসাব দেওয়ার জন্য বলবেন আমরা কি সহজে কোরআনের হিসাব দিতে পারবো দুনিয়াতে যদি কোরআনের হক আদায় করেন তাহলে হয়তোবা আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদেরকে দয়া করবেন তাহলে হক আদায় করবেন কয়ভাবে যেরকম তিনভাবে কয়ভাবে এক নাম্বার হলো পবিত্র কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিখতে হবে সহি শুদ্ধ করে শেখা দরকার আছে না নাই কোথায় থেকে শিখবেন কলেজ ইউনিভার্সিটি বিশেষ করে মসজিদের সুবাহি মক্তব থেকে কোরআন সহি শুদ্ধ করে শিক্ষা দেওয়া হয় যখন ঠিক কিনা এখন তো আমাদের দেশের সুবাহি মক্তব মসজিদের মক্তব বন্ধ হয়ে যাওয়ার পথে এর কয়েকটা কারণ আছে এর মধ্যে ইন্টারন্যাশনাল কারণগুলো হলো এই যে সকালবেলা কিন্ডারগার্টেন স্কুল আছে না এগুলো ফজরের পরে হুইলালা যেরকম ঠিক কিনা ফজরের পরে খোলার পরে ছেলে মেয়েদেরকে গার্জিয়ান স্কুলে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় যেরকম ঠিক কিনা সত্য কথা গেল মন থাকবো যে হুজুর কয়ে গেছে ঠিক কিনা ছেলে মেয়ে স্কুলে যাবে অথচ ছেলে মেয়েকে রেডি না করে তার গার্জিয়ান মা বোন এত সাজে মনে হয় যে স্কুলে গেলে কেউ ওনাকে কেউ দেখতে আসবে এরকম ভাবে প্রস্তুতি গ্রহণ করে সকালবেলা যখন উনি চলে যায় যার কারণে এই মক্তবের লেখাপড়াটা বাচ্চা থেকে বঞ্চিত এই সুতরাং সুবাহি মক্তবের লেখাপড়া ওই ছেলেটার নসিবে আর জুটে না এটা হলো এক কারণ আরেকটা ইন্টারন্যাশনাল কারণের মধ্যে আরেকটা কারণ হলো আমরা যারা যুবক আছি যুবক যুবতী ওনারা কিন্তু আমরা কিন্তু যুবকরা যারা কোরআন থেকে দূরে সরার একমাত্র কারণ হলো ইন্টারনেট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিডিয়া থাকার কারণে অনলাইন থাকার কারণে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো এগুলা ব্যবহার করে কিন্তু কোরআন পড়ার সময় পায় না যেরকম ঠিকই না সত্য কথা
আগেকার মানুষ কোরআন তেলাওয়াত না করতে পারলে কান্নাকাটি করত, আর এখনকার মানুষ বিশেষ করে সব যুবক না, কিছু যুবক আছে মেসেঞ্জারে সেটিং করতে না পারলে কান্দে। যেরকম আছে না, বুঝলেন? সেটিং এদিক এদিক, বুঝছেন না, সব মিলে জিলে না করতে পারলে কান্নাকাটি করে। এই হলো আমাদের যুবকের অবস্থা। এমনকি লেফের তোলে হেদার তোলে ঢুকে আবার ফেসবুক টিপে, আছে না নাই? তাহলে এই ফেসবুক টিপার টাইম আছে, কিন্তু কোরআন শিকার, কোরআন পড়ার টাইম জোরে কর না। তাই দুই কারণ, দুই গ্রুপ, বাচ্চা গ্রুপ গেল, যুবক গ্রুপ গেল। বৃদ্ধ দাদাদের কিছু অভ্যাস আছে, এগুলো বলবো। আপনি কোন যে হুজুর আমরোড ছাড় দিল না। মুরব্বীদের অভ্যাসটা হলো, মুরব্বীরা, আপনারা আমার কথা মাইন্ড করবেন না, কথাটা বুঝার জন্য অন্তর থেকে বলতেছি। যদি কেউ কথাটা শুনে বা আমল করে, হয়তো বা না তাদের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। মুরব্বীরা দেখবেন সার স্টলে বৈশা, সার স্টলে বৈশা একটা চা নিবেন আর লাল চা খাইবেন কয়েক ঘন্টা মিলাগাইয়া। এমনকি হাজি সাহেব হজ করে, নতুন হজ করে আইছে, লাল চাকটা লইয়া তখন টানতেছে, আর টিভির দিকে যখন নজর গেছে, টিভিতে মনে করেন যে লাল টুটওয়ালা মাইয়া যখন নাচ মারছে, তো নাতি কয়, দাদা হজ করে আইছেন, এটা কি দেখতেছেন? কহারে না, আমি খবর দেখতেছি। অথচ নজর কিন্তু টিভির দিকে ঠিকই আছে। তো মুরব্বীরা কিভাবে কোরআন থেকে দূরে সরে সহি শুদ্ধ করে পড়তে পারে না, এর তৃতীয় নাম্বার কারণটা হলো মুরব্বীরা সারিষ্টলে বৈশা বৈশা চা খাবেন, আর এমনভাবে সমাজের বা মহল্লার খবরগুলা, বার্তাগুলা এমনভাবে প্রচার করেন যেমন মনে হয় আমার দেশ পত্রিকার নতুন সাংবাদিক। যেরকম ঠিক কিনা, কার ছেলে কার মেয়ে, কে কি করছে, কে কোথায় যায়, এমনকি তারা মনে করে গ্রামের যা আছে সব করতে করতে সংসদ থেকে হাত মারতে মারতে কোনো মানুষ মুরব্বী সরকারকে হেরা নামায়, আবার কিছুক্ষণ পরে হেরাই সরকার বানায়। যেরকম ঠিক কিনা, এই সমালোচনা করার সময় আছে, কিন্তু কোরআন সহি শুদ্ধ করে পড়ার কোন সময় ওনাদের নাই। এই তিন কারণ। এক নম্বর হলো বাচ্চারা কোরআন থেকে দূরে, কি কারণ বললাম। দ্বিতীয় নাম্বার হলো যুবকরা অনলাইন প্ল্যাটফর্ম থাকার কারণে কোরআন থেকে দূরে সরে, এমনকি ঘুমায়াও ফেসবুক চালা, আর বৃদ্ধ বাবারা সার স্টলের সময় নষ্ট করেন। এই তিন কাজের মাধ্যমে আমাদের কাছ থেকে কোরআন তেলাওয়াত দূরে সরে গেছে। জোরে কোন ঠিক না? বাস্তব না বাস্তব? শুধু পুরুষের কথা কইলাম, মহিলা মা বন্ধুর কথা কত দরকার আছে না? আগেকার সময় আমরা দেখছি যখন সকাল হইতো, এমনকি ফজরের আগে, আল্লাহর কসম করে বলি, আমি দেখছি আমার মা চাচিরা সকালবেলা কোরআন তেলাওয়াত করতো একবারে ভোরে, আর ফজরের নামাজ পড়া ঘর বাড়ি তো পরিষ্কার করতো, ঝাড়ু দিত, এমনকি রাস্তা সহকারে ঝাড়ু পরিষ্কার করতো। আপনারা দেখছেন নি? মানে নিজের ঘরও পরিষ্কার করতো, এমনকি রাস্তা সহকারে পরিষ্কার করতো ঝাড়ু দিয়া আগেকার মা চাচিরা। এরপরে কোরআন তেলাওয়াত করছে। আগে তো মনে করেন যে ব্যালেন্ডার বেশি ছিল না, মনি স্টোরিজ যা আছে সব তো মনে করেন যে নিজে কি বলে ওই যে ফানা আর ফিলের মাধ্যমে এগুলা যা রান্না বান্না করে সংসারে চালাইতো। যেরকম ঠিক কিনা? এখন কাজ বন্ধ, সময় বাড়ছে। যেরকম ঠিক কিনা? এখন তো ব্যালেন্ডারের মাধ্যমে পুরো দুনিয়া করে ব্যালেন্ডিং করা যায়। যেরকম ঠিক কিনা? একবারে যা আছে সব ব্যালেন্ডারের মধ্যে স্যার একটা টিপ দিল, একবারে মুহূর্তের ভিতরে গুড়া, এরপরে যারা ইচ্ছা আপনি সেটাই বানাইতে পারেন। কিন্তু সময় বাড়ছে, কিন্তু আগেকার মা চাচির মতো আমাদের বর্তমান মা বোনদের জবানে কোরআন তেলাওয়াত নাই। যেরকম ঠিক কিনা? আগেকার সময় মানুষেরা ঘুম থেকে উঠেই উজু করতো, যা নামাজ চুকাইতো, নামাজ পড়তো, এবং নামাজ পড়ার পরে কোরআন শরীফ তালাশ করে কোরআন শরীফ তেলাওয়াত করতো। যেরকম ঠিক কিনা? আর এখনকার মা চাচিরা ঘুম থেকে উঠিয়া চার্জার চুকা, মোবাইলের চার্জার চুকা, সার রাত তো মোবাইল না ব্যস্ত ছিল, ঘুম থেকে উঠতে হয় বিসমিল্লাহ চার্জার লাগাই রাখতো, চার্জ হইলে আবার সময় নষ্ট করতো। যেরকম ঠিক কিনা? এই চার কারণ, বিশেষ করে এই চারটা কারণ, যদিও আপনাদের কষ্ট লাগে কথাগুলো যদিও কষ্টের লাগে, আশা করি কষ্ট লাগবে না যদি ভালো অন্তরে শুনেন। এই চার কারণে আমরা কোরআন থেকে দূরে সরে থাকার কারণে, চারটি কারণ, এর জন্যই কোরআন থেকে আমরা দূরে সরে আছি। সুতরাং এই অবস্থায় যদি আমরা পৃথিবী থেকে বিদায় হয়ে কবরের যাত্রী হই,
কবরের যাত্রী হওয়া লাগবে না। দুনিয়াতে যদি কোরআনের হক আদায় না করেন, ছেলে সন্তান মেয়ে সন্তানও আপনার আমার হক আদায় করবে না। যেরকম ঠিকই না, ইজ্জত দিবে না, সন্তান ভালো হবে না, সন্তান কি বলে সুশিক্ষিত হবে না, ভদ্র হবে না, ভালো হবে না। কোরআন যদি মানেন পড়েন, ছেলে মেয়ে ভালো হবে, সুসন্তান হবে, সমাজের মধ্যে মুরব্বীদেরকে দেখলে সালাম দিবে। যেরকম ঠিকই না, কারণ ছেলে মেয়ে দেওয়ার মালিককে, আর জোরে বলেন মালিককে। এজন্য আমাদের জাতির পিতা আল্লাহর কাছে সন্তান চাইছেন। যেরকম সুবহানাল্লাহ। কার কাছে চাইছে? জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি? আর জোরে বলেন না। 16 বছর তো আর একজন ঠাওয়াই ঠোয়াইয়া অনেকরা ডাইছে, যার কারণে এখনো বলে বলে মানুষ ওনার নাম কয়েলা। এদিন দেখি ফেসবুকে বলতেছে যে আপনাকে যে বর্তমান সরকার আপনাকে 5,000 টাকা দিল, আপনি খুশি না বেজান। বর্তমান সরকারের নাম কি? বর্তমান সরকারের নাম কি? জনাব মোহাম্মদ তারেক রহমান। যেহেতু দেশের সর্বশ্রেষ্ঠ প্রধান, এজন্য ওনার নামটা সম্মানের সহিত বলতে হবে। উনি বললেন যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেহেতু বর্তমান বিএনপি সরকার আপনাকে 5,000 টাকা দিয়েছে, আপনি খুশি না বেজার? ওই মহিলা বলতেছে আমি খুব খুশি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঠিক আছে, কিন্তু ওই যে বিষয়টা কি, ওনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তাদের ভদ্রতাও আমাদের কাছে রয়েছে। এই সরল মানুষটা তাই প্রমাণ করেছে। যেরকম ঠিক কিনা? তো সুতরাং জাতির পিতা অন্য কেউ না, উনি হলেন দেশের জাতির পিতা। যেরকম ঠিক কিনা? কিন্তু মুসলিম জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু। আর যেরকম না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চাইছেন কার কাছে? আর জোরে বলেন না, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ওগো আল্লাহ, আপনি আমাকে নেককার এবং ভালো সন্তান দান করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চাইছেন আল্লাহর কাছে। এখান থেকে বোঝা গেল আল্লাহ ছাড়া কাহারো কাছে সন্তান চাওয়া যাবে? আর জোরে বলেন যাবে? আমরা তো মনে করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দাবি করি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চাইছে আল্লাহর কাছে, আমরা তো গিয়া সায়লায় দরগায় দুর্গায় মাজারের কাছে। ঠিক কিনা? কোন মাজারে কোন পীর সাহেবের কাছে সেজদা দেওয়া যাবে না, আর সন্তান চাওয়াও যাবে না। সেজদা মারতে হবে একমাত্র আল্লাহকে। যেরকম ঠিক কিনা?